ফুটন্ত জলের মধ্যে লুচি দিয়ে বানিয়ে দেখাবো একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি। একটা নয়, প্রত্যেকটা লুচি আমি জলের মধ্যে দিয়ে দেব। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লুচি তেলে না ভেজে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি। ছোট থেকে বড় এই টিফিন রেসিপিটি খেতে সবাই খুবই পছন্দ করবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই টিফিন রেসিপিটি বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, তার সাথে নিয়ে নিচ্ছি হাফ বাটি আটা। এখানে আমি আটা ময়দা মিশিয়ে বানাবো। আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আমার মনে হয় আটা ময়দা দিয়ে বানালে খুব খেতে ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন রিফাইন তেল। লবণ আর রিফাইন তেলটা হাত দিয়ে ময়দার সাথে মেখে নেব। তেল আর লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে, এমনি নর্মাল তাপমাত্রার জল ব্যবহার করছি এখানে আমি, অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমরা যেমন লুচি পরোটার জন্য ডো বানাই সেইভাবেই ডোটা বানিয়ে নেব। ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে, দেখুন এখানে খুব একটা নরম নয় আবার খুব একটা শক্তও নয়, এমন করে মেখে নিয়েছি। ডোটাকে এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মেখে রাখা আটাটা ওই দিকে 10 মিনিট রেস্টে থাক। এই পাশে দেখুন দুটো আলু আমি খোসা সমেত সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোর খোসা এবার আমি তুলে নেব। সবকটা আলুর খোসা ছাড়িয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে 1 চামচের মতন চাট মশলা নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে একদম অল্প একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স অল্প একটু দিয়ে দিলাম। 1 চামচের মতন সরষের তেল দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মেখে নেব। এপাশে আলুটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা এবার এক সাইডে রেখে দেব। এদিকে ডোটাও ততক্ষণে 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। হাত দিয়ে খুব ভালোভাবে আরেকবার মেখে নেব। লুচি বানাতে যেরকম আমরা লেচি কাটি সেইভাবে কয়েকটা লেচি কেটে নেব। লেচিগুলো বেলা সুবিধার্থে হাতের সাহায্যে গোল গোল করে চ্যাপ্টা করে নেব। এবার লুচিগুলো আমি বেলে নেব। তাই অল্প একটু ময়দার গুঁড়ো দিয়ে লুচিগুলোকে বেলে নিচ্ছি। এমনভাবে লুচিগুলোকে বেলতে হবে, খুব একটা মোটাও নয় আবার খুব একটা পাতলাও নয়। দেখুন আমি এইভাবে ঠিক লুচিটাকে বেলে নিয়েছি, খুব একটা মোটাও নয় আবার খুব একটা পাতলাও নয়। একটা থালাতে আমি রেখে দিচ্ছি। এইভাবে সবকটা লুচি আমি আগে বেলে নেব। এখানে আমি সবকটা লুচি বেলে নিয়েছি। এবার উনুন ধরিয়ে আমি জল বসিয়ে দিচ্ছি। দেখুন এদিকে আমি উনুনটা ধরিয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা আগে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। অবশ্যই এখানে তেলটা দিতে হবে, না হলে কিন্তু লুচিগুলো সেদ্ধ হওয়ার পর একে অপরের গায়ে লেগে যাবে। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর বানিয়ে রাখা লুচিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলের মধ্যে লুচি দিয়ে বানিয়ে দেখাবো একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি। একটা নয়, প্রত্যেকটা লুচি আমি জলের মধ্যে দিয়ে দেব।
লুচিগুলো এবার জলের মধ্যে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট খুব ভালোভাবে লুচিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার লুচিগুলোকে তুলে নেব। দেখুন এখানে আগে থেকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এর মধ্যে লুচিগুলোকে দিয়ে দেব। কড়া থেকে লুচিগুলো তুলে নেওয়ার পর এই পাশে দুটো থালা রেখেছি। হালকা ঠান্ডা হতে হতে লুচিগুলোকে বিছিয়ে দেব থালার মধ্যে। একটাও লুচি কিন্তু দেখুন একে অপরের গায়ে লেগে যায়নি। অবশ্যই করে এখানে তেল দেবেন যখন জল ফুটে যাবে। এইভাবে থালায় থালায় করে লুচিগুলোকে বিছিয়ে দেব। দেখুন লুচিগুলোকে আমি থালার মধ্যে মিলে দিয়েছি। রোদের তাপে কিংবা পাখার হাওয়াতে লুচির মধ্যে থাকা জলা ভাবটা একটু শুকিয়ে নেব। এখানে দেখুন একটা লুচি আমার ছিঁড়েও গেছে তুলতে গিয়ে। এবার আমি লুচিগুলোকে একটু শুকিয়ে নিচ্ছি পাখার হাওয়াতে। হালকা করে ওপরের গাটা শুকিয়ে নিয়েছি। এখন একটা থালাতে একটা লুচি নিয়ে নিয়েছি। লুচির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সস। সসটা চামচ দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা একটু খেলিয়ে দিচ্ছি। পুরো লুচির মধ্যে সসটাকে আমি খেলিয়ে দিয়েছি। এরপর আলুটা যে মেখে রেখেছিলাম পুরো লুচির মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম হালকা করে দিয়ে দিতে হবে যেন প্রত্যেকটা কামড়েই পড়ে, সেইভাবে আলুটাকে চাড়িয়ে দিতে হবে। এরপর দেখুন এখানে আমি গাজর, পনির, শসা আর পেঁয়াজ নিয়েছি। আমি যেই সবজি নিয়েছি সেই সবজি যে আপনাদেরকে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, কিংবা কেউ যদি চিকেন খেতে পছন্দ করেন সেইভাবে চিকেনও দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এদিকে দেখুন আর একটা রুটি নিয়েছি, এর উপরেও একটু সস দিয়ে মাখিয়ে নিচ্ছি। ওপর থেকে শসা, গাজর, পনির দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। একটা লুচি যে আগে থেকেই সস দিয়ে রেডি করে রেখেছিলাম এর ওপর দিয়ে দিয়ে দেব, আর হালকা হাতে একটু চাপ দিয়ে বসিয়ে দেব। এদিকে দেখুন একটা তাওয়া আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে তাওয়াটাকে এখন আমি গরম করে নেব। এখানে তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কিছুটা বাটার আমি দিয়ে দিলাম। বাটারটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। তাওয়াটা এদিকে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। যে লুচিটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটার দিয়ে ভাজলে খেতে খুব সুন্দর লাগে, তাই এখানে বাটারটাই দেওয়ার চেষ্টা করবেন। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে খুব সাবধানে অপর পিঠ উল্টে দেব। আর এরকম খুন্তি দিয়ে চেপে চেপে মুচমুচে করে ভেজে নেব। ওটা ভাজা হতে হতে এইদিকে আরও একটা লুচিতে আমি সস মেখে নিয়েছি। ওপর থেকে মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি।
লুচির মধ্যে চাড়িয়ে আলুটাকে দিয়ে দিয়েছি। এখন শসা, গাজর, পেঁয়াজ আর পনিরটা দিয়ে দিচ্ছি। শসা গাজর দিয়ে দেওয়ার পর ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে ওপরে যে লুচিটা দেব তার মধ্যে একটু সস মেখে নিচ্ছি। খুব সাবধানে ওপর থেকে লুচিটা দিয়ে হাত দিয়ে একটু চেপে দেব। এটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন এটাও মুচমুচে করে ভাজা হয়ে গেছে। দু পিঠ মুচমুচে করে ভেজে নিয়েছি এইটা। এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবারও যখন পরের টিফিনটা ভাজবো তখন আবারও একটু বাটার দিয়ে দিলাম। এবার আবারও একটা লুচি আমি দিয়ে দিলাম। আর আগের মতন এটাও মুচমুচে করে ভেজে নেব। আর একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব। সব কটা লুচি আমি ভেজে রেডি করে নিয়েছি। এখন দেখুন লুচিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা লুচি আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিলে তো তারা খুব মজা করে খাবে। আর বড়রাও এইভাবে লুচি খেতে খুবই পছন্দ করবে। বাচ্চাদেরকে আপনারা এইভাবে টিফিন বানিয়ে দিতে পারেন অল্প সময়ে। আজকের এই লুচি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। ফিরছি নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।